বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন নেতাদের বক্তব্য মানেই ছিল আগুন ঝরা ভাষণ, হুঙ্কার, চ্যালেঞ্জ আর জনসভায় হাততালির ঝড়। কে কাকে কতটা কড়া ভাষায় আক্রমণ করতে পারেন সেটাই যেন রাজনৈতিক শক্তির মাপকাঠি হয়ে উঠেছিল। মঞ্চে দাঁড়িয়ে দেখে নেব, ছেড়ে কথা বলবো না, কে বাঁচাবে, এই ধরনের সংলাপই হয়ে উঠেছিল রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু সময় বদলাচ্ছে, আর এখন সেই রাজনৈতিক ভাষণই আদালতের ফাইলে পৌঁছে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশ ঠিক সেই বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। একদিকে তিনি আপাতত রক্ষা কবচ পেলেন, অন্যদিকে আদালত স্পষ্ট জানিয়ে দিল বিদেশ যেতে পারবেন না অনুমতি ছাড়া। তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ মানতে হবে, আর পুলিশের পদক্ষেপের উপরও থাকছে আদালতের নজর। অর্থাৎ পুরো বিষয়টা এখন শুধু রাজনৈতিক নেই, পুরোপুরি আইনি নজরদারির আওতায়। আর এখানেই শুরু হচ্ছে বাংলার বর্তমান রাজনীতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়। ঘটনার সূত্রপাত 27 এপ্রিল, আরামবাগের নির্বাচনী সভা। সেখানে অভিষেক ব্যানার্জির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে তীব্র আক্রমণ। তার মন্তব্য ছিল, 4 তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে। বাংলার রাজনৈতিক মঞ্চে এই ধরনের ভাষা নতুন নয়, বরং গত কয়েক বছরে রাজনৈতিক ভাষণে তাপমাত্রা এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ অনেক সময় বক্তৃতা আর হুমকির মধ্যে পার্থক্য খুঁজে পান না। কিন্তু এবার সেই ভাষণেরই আইনি মূল্য চোকাতে হচ্ছে। অভিষেক ব্যানার্জির ওই মন্তব্যকে কেন্দ্র করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়, আর সেই মামলাতেই কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে যান তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। হাইকোর্ট তাকে আপাতত স্বস্তি দিলেও বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আদালত স্পষ্ট বলেছে, 4 তারিখ যদি ভোটের ফল অন্য হতো তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত। এই পর্যবেক্ষণ নিছক আইনি মন্তব্য নয়, এটা বাংলার বর্তমান রাজনৈতিক সংস্কৃতির উপরও কড়া প্রশ্নচিহ্ন। কারণ আদালত আসলে বুঝিয়ে দিয়েছে, রাজনৈতিক ভাষা যদি উত্তেজনা ছড়ায় তাহলে তার প্রভাব শুধু ভোটের মঞ্চে সীমাবদ্ধ থাকে না, সেটা রাস্তায়, সমাজে, আইন শৃঙ্খলায় প্রভাব ফেলে। সবচেয়ে বড় আয়রনি হলো যে রাজনীতিতে এতদিন হুঙ্কারকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হতো, সেই রাজনীতিতেই এখন আদালত বলছে কথারও দায় আছে। আর এখানে বাংলার রাজনৈতিক আবহাওয়ার বদল স্পষ্ট। অভিষেক ব্যানার্জি আপাতত 31শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ পেয়েছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কিন্তু সেই সুরক্ষার সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবচেয়ে আলোচিত শর্ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। রাজনীতির ভাষায় এটা শুধুই প্রশাসনিক শর্ত নয়, এটা এক ধরনের নজরদারির বার্তা। কারণ বাংলার রাজনীতিতে বহুদিন ধরেই বিরোধীরা অভিযোগ করে আসছে, বড় নেতারা আইনের নাগালের বাইরে থাকেন। তদন্ত এগোলে বিদেশ সফর, অসুস্থতা, রাজনৈতিক নাটক, নানা বিষয় সামনে আসে। এই পরিস্থিতিতে আদালতের এই নির্দেশ অনেকের কাছে কড়া বার্তা হিসেবেই ধরা পড়ছে। সবচেয়ে ব্যঙ্গাত্মক বিষয় হলো, যে নেতা এতদিন জনসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করতেন, তাকেই এখন আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে হবে। এ যেন বাংলার রাজনীতিতে ক্ষমতা আর আইনের সম্পর্কের নতুন বাস্তবতা। তবে এখানেই শেষ নয়। হাইকোর্ট আরও বলেছে, তদন্তকারী অফিসারকে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। অর্থাৎ আদালত একদিকে অভিষেককে সুরক্ষা দিয়েছে, অন্যদিকে তদন্তও চালু রাখতে বলেছে। শীর্ষন্য ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আইনজীবী, তিনি কি বলছেন শুনব।
কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কমপ্লেনটা করা হয়েছে, এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার কাছে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না, আর ইনভেস্টিগেশন যেমন চলবে ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনিকে কমপ্লেন করবেন। আদার্স ব্যাপারে মানে ওনার বাড়ির সামনে যে ঝামেলা করা হচ্ছে বা ওনার বিরুদ্ধে যে কটূক্তি করা হচ্ছে সেই ব্যাপারে কি কোনো ব্ল্যাঙ্কেট? এই নিয়ে মামলা ছিল না, কিন্তু আপনি যদি পার্সোনালি আমার ওপিনিয়ন জানতে চান, আমার মনে হয় না যে কারোর বাড়ির সামনে গিয়ে এটা করা উচিত, এই কারণে কারণ ওখানে উনি ছাড়াও তো ওনার বাচ্চারা তো থাকে, দুটো বাচ্চা আছে, ওয়াইফ আছে, তারা তো রাজনীতি করে না, সুতরাং এটা আমার পার্সোনালি মনে হয় এটা না করাই উচিত, কারণ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য কেউ গিয়ে ওখানে রিলস বানাচ্ছে, কেউ ছবি তুলে আসছে, এটা না করলেই ভালো হয়। এই প্রোটেকশনটা তার মানে শুধুমাত্র বিধাননগর সাইবার পিএসে যে কেসটা ওনার এগেনস্টে হয়েছিল ওই ইলেকশনের সময় বক্তব্য রাখার জন্য, এটা শুধু সেই সংক্রান্ত মামলা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। কলকাতা হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধাননগর সাইবার থানায় তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দায়ের হয়েছিল এফআইআর। সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় নির্বাচনী প্রচারে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন, এই অভিযোগে তার বিরুদ্ধে বাগুইআটির এক ব্যক্তি বিধাননগর সাইবার থানায় দায়ের করেছিলেন অভিযোগ। সেই ঘটনায় যেহেতু জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছিল, তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় আজকে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য সব পক্ষের বক্তব্য শোনার পর জানিয়েছেন যে যেহেতু এই মামলায় কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে মনে করছেন আদালত, সেই জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত 31 জুলাই পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করার 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে তাকে নোটিশ দিতে দেওয়া হয়েছে তদন্তকারী আধিকারিককে, এবং তিনি যেন সশরীরে হাজিরা দেন সেই নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়েছেন। 20 জুলাই ফের এই মামলার শুনানি। তবে বিচারপতির নির্দেশে শুনানির সময় বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন জননেতা হিসেবে এবং একজন সাংসদ হিসেবে কী করে তিনি এই ধরনের মন্তব্য করেন তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন, এবং তিনি বলেন যে যেহেতু এই রাজ্যে এর আগে একাধিক নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে এবং কী ধরনের হিংসার ঘটনা ঘটেছিল তা আমরা জানি, সেখানে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য একজন দায়িত্বশীল নাগরিকের পক্ষে একেবারেই অবাঞ্ছিত, বা একজন জনপ্রতিনিধি হয়ে তিনি যেভাবে মন্তব্য করেছেন তা আদালতের কাছেই একেবারেই গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও যেহেতু এই বিষয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন আছে বলে বিচারপতি মনে করেননি, সেই জন্য 31 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষা কবচ দিয়েছে আদালত। অর্থাৎ 31 জুলাই পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। ইতিমধ্যে তদন্ত যেমন চলবে এবং তদন্তকারী আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবেন। 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিয়ে ডাকতে হবে। এদের মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তারা আদালতে জানান যে ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তা অনেক দেরি হয়ে গেছে। এই ধরনের সাধারণত ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের করতে গেলে ঘটনার সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা সেই মার্চ-এপ্রিল মাসে, ফলে অনেকটা পরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন দেরি হয়নি, মোটামুটি ঠিক সময়েই এই অভিযোগ দায়ের হয়েছে।
বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য কার্যত গ্রহণযোগ্য নয় বলেই উল্লেখ করেছেন। পাশাপাশি রাজদীপ মজুমদার তিনি জানান যে ইতিমধ্যেই তদন্তকারী যিনি আধিকারিক রয়েছেন এই মামলার, তিনি জিজ্ঞাসাবাদ এই বিষয়ে যে প্রাথমিক তদন্তের কাজ, সেই তদন্তের কাজ শুরু করেছেন, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী যা পদক্ষেপ করার তদন্তকারী আধিকারিক সেইভাবেই এই মামলার তদন্তে এগোবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে আপাতত 31 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, তবে এই মামলার তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।